80 কোটি মানুষকে কোভিড উত্তর কালে যে রেশন দিচ্ছেন সে দিচ্ছেন নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের টাকা ভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে আমার এটা অধিকার আছে। মিড ডে মিলের টাকা দিয়ে বকটুয়ে কম্পেনসেশন দেয়া হলো। তো যা কিছু করছেন তো কেন্দ্রে নরেন্দ্র মোদী করছেন। মুখ্যমন্ত্রীরা যেটা করছেন আলু পটলের মতো বাজারে চাকরি বিক্রি করে দিয়েছেন, শিক্ষকের চাকরি। এটা হচ্ছে বর্তমান অবস্থা। আর আমাদের প্রধানমন্ত্রী আছে, সেজন্য আমাদের প্রধানমন্ত্রী যাবে। তৃণমূল সর্বভারতীয় দল, যখন তৃণমূলের প্রধানমন্ত্রী হবে তখন গুজরাটের নির্বাচনে তৃণমূলের মুখ্যমন্ত্রী চলে যাবে, কি প্রধানমন্ত্রী যাবে, কি ভাষণ দেবে, সর্বভারতীয় ব্যাপার। তো শেষ প্রশ্ন, আপনারা সোনার বাংলা গড়ার কথা বলছেন, তাহলে সোনার ত্রিপুরা, সোনার আসাম করছেন না কেন? দেখুন, সোনার বাংলা কিনা আমি জানি না, তবে ত্রিপুরা আর আসামের দিকে তাকান আর পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করুন এই মুহূর্তে, আমার মনে হয় ত্রিপুরাবাসী বলে দেবে আর আসামবাসী বলে দেবে। কিন্তু দৃশ্যমানতায় আছে। আজকে ত্রিপুরায় গত 5 বছরে যে উন্নয়ন, ত্রিপুরা সরকার এবং কেন্দ্র সরকারের সমন্বয়ে আসামের যা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্ট, তার পাশে পশ্চিমবঙ্গ কোথায়? অনায়াসে এই কাজ পশ্চিমবঙ্গে করা যেত। কারণ পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা রাজনীতি, কেন্দ্রের সঙ্গে সমন্বয় করতে হবে, সংঘর্ষ নয়। কেন্দ্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে তো বঞ্চিত হবে প্রান্তিক মানুষ। রাজ্য পিছিয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের এই রাজনীতির কারণে। সে আয়ুষ্মান প্রকল্পই হোক আর প্রধানমন্ত্রী আবাস যোজনাই হোক আর আপনার 100 দিনের কাজের টাকাই হোক, এর সবকিছুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের বিরোধিতার জন্য বিরোধিতা আর লুঠের রাজনীতি, প্রাতিষ্ঠানিক লোভ লুঠের একটা পদ্ধতি। থ্যাংক ইউ।